আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে একটি বিশেষ আয়াত আছে, যে আয়াতে কারিমাকে কেউ কেউ খতমি ইউনুসও বলে থাকেন, আবার কেউ কেউ জালালি খতমও বলে থাকেন। তো এই খতমি ইউনুস বা এই জালালি খতম যদি কেউ পড়ে, এই আয়াতখানা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে বড় খতম। এই আয়াতখানা যদি কেউ 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে চুরি করেছে তার অবস্থা এমন হয়ে যাবে যে তার গলা দিয়ে রক্ত বের হতে থাকবে এবং সে অসুস্থ হয়ে যাবে, এবং এটা পরীক্ষিত ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, তবে এর আগে একটি কথা বলতে চাই, এটার ফলাফল কি, কীভাবে পড়বেন, কীভাবে আমল করবেন, সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা যেহেতু বড় খতম, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ এটা পড়ে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা নিয়মটা এবং প্রথমে ঘটনাটা বলি। তো আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন। উনি মসজিদ থেকে বাড়িতে যেতে, বাড়ি থেকে মসজিদে আসতে উনি সাইকেল ইউজ করতেন। তো এই সাইকেলটা নিয়ে যাওয়ার সাথে সাথে আমার নানা খতমটা পড়িয়ে দিয়েছিলেন। তো এই খতমটা পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। যদি 100 জন লোক নিয়ে পড়েন আপনি, তাহলে এটা কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো উনি মাত্র 1 ঘন্টা পড়লেন, আরও খতম পড়ার বাকি আছে। ধরে নেন আপনার এই যে 50,000 অথবা 60,000 এরকম হয়ে গেছে, বা এর চেয়ে কম। তো পড়ানোর মাত্র 1 ঘন্টা হয়েছে, এরকম প্রায় 1 ঘন্টা। আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম। তো পরে দেখলাম একটা লোক সাইকেল নিয়ে ফেরত এসেছে, এবং লোকটির এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে। আল্লাহু আকবার। তো এমন অবস্থা দেখে আমার নানা ওনাকে ডাক দিলেন যে, হুজুর একটা লোক এসেছে সাইকেল নিয়ে, আপনার সাইকেল নিয়ে এসেছে। তো নানা যখন বের হলেন, এই লোকটা মানে সাথে সাথে এসে আমার নানার পায়ে পড়ে গেলেন। তো এই গেল একটা ঘটনা। এরপরে আরও আমরা যে খতম পড়াচ্ছি প্রত্যেক দিন, আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, মালয়েশিয়ার একজন লোক 13 লক্ষ টাকা হারিয়েছিল। তার রুম থেকে নিয়ে গেছিল, সে একটি ব্যাংকের মধ্যে মানে জমাইছিল আর কি, আস্তে আস্তে। তো প্রায় 13 লক্ষ টাকা উনি বাড়িতে পাঠাবেন বিজনেসের জন্য, তার ছোটো ভাইকে দিবেন। তো এই টাকাটা নিয়ে গেছে। তখন আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পড়াইছে। তখন আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাকের সাক্ষী, আল্লাহর কসম, তো পড়ানোর পরে এই লোকটা 12 লক্ষ টাকা ফেরত পেয়েছে, আর 1 লক্ষ টাকা উনি পান নাই। তো আলহামদুলিল্লাহ আমরা আরও অসংখ্য ছাগল হারিয়ে যাচ্ছে, গরু হারিয়ে যাচ্ছে, আমরা পড়িয়ে দিচ্ছি। স্বর্ণ অলংকার গয়না হারিয়ে যাচ্ছে, এগুলো আমরা খতমের মাধ্যমে ইনশাল্লাহ মানুষ পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমার এই চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে বলি, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আল্লাহর রাস্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। এই কামনা করি, সকলে সুস্বাস্থ্য কামনা করি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি এই খতমটি পড়তে চান, নিজে নিজে পড়তে চান, এটা কিভাবে পড়বেন আসুন জেনে নেই। নিজে নিজে যদি পড়তে চান, তাহলে প্রথমে আপনাকে সূরা ফাতিহা একবার পড়তে হবে, 3 বার ইখলাস পড়তে হবে। একটি পরিষ্কার কাপড়ের মধ্যে বা পরিষ্কার জায়গার মধ্যে বসে আপনি এটা আদায় করবেন। 100, কমপক্ষে 100 লোক নিয়ে করবেন। তো এটা করলে ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনি যখন আদায় হয়ে যাবে, তবে যখন আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন, প্রতি 100 বার পর কিন্তু আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে প্রতি 100 বার পর আপনাকে এটা
পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বাধ্যতামূলক নিয়ম। এর পরবর্তীতে আপনি দোয়া করবেন, দোয়া করলে দেখবেন ইনশাল্লাহ আপনার বিষয়টা হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলের মালকে ফিরিয়ে দিন, সকলের মনের মধ্যে শান্তি দান করুন, সে প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।